যে এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, বরং আল্লাহর পাশে স্টেজের উপরে দাঁড়াবে। স্টেজের উপরে স্টেজ। কেমন প্রিয় এই উম্মত! নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, গ্রামের বলেন আর শহরের বলেন, রাজধানীর বলেন আর মুফাসসলের বলেন, এই উম্মত যেখানেই থাকুক না কেন, রব্বে কাবার কসম, এই উম্মত আল্লাহর বড় প্রিয় পাত্র। আরেকটা প্রিয় পাত্রের উদাহরণ দেই। এই উম্মতের এক ব্যক্তিও যতদিন থাকবে, এক ব্যক্তি যে নিজেকে উম্মত বানায় রাখবে। উম্মত, আজকে আমরা উম্মত, কিন্তু নিজেকে উম্মত বানাইতে পারি না। যদিও ওলামা বলবে এই তর্জমা কোত্থেকে করলেন, কিন্তু আমি করলাম। আমার বিশ্বাস গফরগার ওলামারা বিরোধিতা করবে না। লা তাকুমু সাআ হাত্তা ইকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মানুষও যদি এই উম্মতে নিজেকে উম্মত বানায় জমিনের উপরে রাখে, ওই দিন পর্যন্ত আল্লাহ কিয়ামত আসতে দিবে না। ভাবেন, একজন যদি এত দামি হয়, তাহলে সমগ্র উম্মত যদি নিজেকে উম্মত বানায়, তাহলে কত দামি হবে। আফসোস, আজকে উম্মত নিজেকে উম্মত বানাইল না। উম্মত যদি উম্মত বানাইতো, তাহলে গফরগাঁয়ের ছেলেরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। গফরগাঁয়ের ছেলেরাও নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন দেখা চুল কাটে, স্ক্রিন শট দিয়া চুল কাটে। যদি উম্মত বানাইতো, তাহলে গফরগাঁয়ের ছেলেরাও কোনোদিন, মেয়েরাও কোনোদিন, স্কুল কলেজের মেয়েরা কোনোদিন 14 তারিখ পালন করতো না। আস্তে জোরে না, আমার মজমায় চিল্লানো বৈধ নাই। যত মন দিবে তত বেশি আমার কথা দিলে বাঁধবে। আমি বুঝাইতে চাইতেছি, চিল্লা চিল্লি করতে চাইতেছি না। রব্বে কাবার কসম, যুবক যদি নিজেকে উম্মত বানাইতো, তাহলে ও কোনোদিন স্ক্রিনশট দিয়ে চুল কাটতো না, ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, ও কোনোদিন 31st নাইট উদযাপন করতো না। ও তো উম্মত হইতো, উম্মত বানাইতো নিজেকে, জমিনে হাঁটতো। আল্লাহ উপর থেকে বলতো, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ তো চিৎকার দিয়ে বলতেন, যুবক, তোর কারণে পারি না আকাশকে লোহার বানাইতে, জমিনকে তামার বানাইতে, মাটিগুলাকে বালু বানাইতে, বৃষ্টির ফোঁটা বন্ধ করতে, শস্যের দানা বন্ধ করতে পারি না। তোকে দেখলে পারি না। তুই তো শাবাবা খুশা, তুই তো নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছিস। তুই তো নিজেকে উম্মত বানায় নিছিস। তোর কারণে আমি কিচ্ছু করতে পারি না। তাইলে তো যুবক নিজেকে উম্মত বানাইতো, নারী নিজেকে উম্মত বানাইতো। উম্মত, নারী নিজেকে উম্মত বানাইতো, উম্মত বানাইতো। উম্মত এরকম উম্মত বানাইতো যে জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকতো। জান্নাতের 8 দরজা। দুনিয়ার জীবনে, এই জীবনে দুনিয়ায় একজন ব্যক্তি শুধু পুরুষ যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমার জানা নেই। হুজুরদের জানা থাকতে পারে, একজন পুরুষকে শুধু ডাকবে, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রব্বে কাবার কসম, আমাদের মা বোনরা যদি নিজেকে উম্মত বানাইতো, তাহলে জান্নাতের 8 দরজা তাদেরকে ডাকতে থাকতো। আল্লাহ রসুল বলে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। তাইলে আমাদের মা বোনদের, আমাদের মেয়েদের রূপরেখা কেউ দেখতো না। হীরা যেরকম আল্লাহ কার্বনের ভিতরে লুকায়া রাখে, কার্বন চিনেন? হীরা কিন্তু আল্লাহ কয়লার ভিতরে লুকায়া রাখে। কয়লা ইংলিশে বলে কার্বন। কয়লার দাম কয় টাকা?
কেজি কত? 100 টাকাই হবে। হীরার কেজি কত? 200 টাকা হবে কি? হ্যাঁ ঠিক আছে, 1 কেজি হীরা একটা আমাকে দেন, আমি 100 কোটি টাকা দিব আপনাকে। আপনি তো কোটি কোটি বলেন, 100 কোটি দিব। হীরার ভিতরে আল্লাহ কয়লার ভিতরে আল্লাহ হীরাকে লুকায় রাখেন, অথচ কয়লা 100 টাকা কেজি। মা বোনরা হীরা, এই উম্মতের মেয়েরা হীরা। সেও নিজেকে কার্বনের ভিতরে লুকায় রাখতো। রব্বে কাবার কসম, সে যদি নিজেকে উম্মত বানাইতো তাইলে কোনদিন চুল খোলা বাজারে হাঁটতো না, কোনদিন বেপরদা চলতো না। হায় হায়, কোনদিন আর কি বলবো জানি না। আজকে আমরা উম্মত হইতে পারি না। উম্মত যদি হইতে পারতাম, যদিও এত ভালোবাসার পাত্র। আমি তো বলি, জানি না গফরগার উলামা মানবে কি মানবে না। এই উম্মত আল্লাহর কাছে এতটুকু প্রিয়, আল্লাহ এই উম্মতকে দুনিয়াতে আমার তাকাইও ধারণা যে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই। যে নির্বাচিত করলাম কুদরতি হাত দিয়া, এদেরকে দুনিয়ায় পাঠাবো তো পাঠাবো কেন? এদেরকে ডাইরেক্ট জান্নাতে পাঠায় দেই। কিন্তু দুনিয়াতে পাঠাইছেন কেন? প্রশ্নের উত্তর থেকে বাঁচার জন্য। যে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কেউ হয়তো প্রশ্ন করে দিতে পারে যে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে? তো আল্লাহ শুধু দুনিয়াটা একটু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, যে তোমরা একটু পাড়ায় আসো দুনিয়াটা। কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে আমি পা উঁচা করে দেখায় দিব, এই যে দেখো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে। যেমন আমরা বলি আমার বাড়ির পাশ দিয়ে যাবেন, বাড়িটা একটু পাড়ায় যান। আল্লাহ মনে হয় দুনিয়াটা পাড়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, নাইলে 2 বারে মাফ করলেন কেন? 60-70 বছর তারপরে মাফ করে দিলেন। কতটুকু এই উম্মতের মর্যাদা। ওলামা একমত হবে কিনা জানি না। আমার তো মনে বলে, তাখাইয়ুল বলে, ধারণা বলে, আল্লাহ জান্নাত কোন উম্মতকে দিতেই চান নাই। নাইলে 3 ভাগের 2 ভাগ কেন একজনকে দিবে? 3 ভাগের 2 ভাগ কাকে দিছে? আমাদেরকে। 120 কাতার হবে, 80 কাতারই আমরা। একজনকেই দিছেন 80 কাতার। কাতার বুঝেন? লাইন। 2 ভাগই আমরা। একজনকে দিছেন 2 ভাগ, 1.25 লক্ষকে দিছেন 1 ভাগ। তো দিছেন কি? তার ভিতরে তো 4 জন উলুল আজমি মিনার রাসূল আছে, 3 জন কিতাববাহী নবী আছে, রাসূল আছে, 312 জন রাসূল আছে। এদেরকে সহ দিছেন 1 ভাগ, প্রশ্নের থেকে বাঁচার জন্য। যদি পুরাটাই আমাদেরকে দিয়া দিতেন তো সবাই বলতেন আমাদেরকে কিচ্ছু দিলেন না। তো 2 ভাগ আমাদেরকে দিয়া 1 ভাগ সবাই ভাগ দিয়ে বাইটা দিয়া ভাগ করে দিয়া সান্ত্বনা দিয়েছেন যেন প্রশ্ন না ওঠে। এই উম্মত আজকে উম্মত হইল না, উম্মত হইল না। আমি আসল জায়গায় চলে আসছি। যদি এই উম্মত হইতো, রব্বে কাবার কসম, আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত হইতো। আজকে এই উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই উম্মত সবচেয়ে বেশি নিকৃষ্ট, আজকে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। উম্মত তো ভাবে না, ভাববে কোত্থেকা? হায় হায়, হিতাহিত জ্ঞান থাকলে তো ভাববে। হ্যাঁ, হিতাহিত জ্ঞান থাকলে তো ভাববে। পতন যখন আসে ঘনাইয়া, প্রবাদ বাক্য আছে, পতন যখন আসে ঘনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। আমরা আদর্শ লিপিতে পড়ছিলাম, আপনারা পড়ছেন কিনা জানি না। ছোটবেলার আদর্শ লিপি ছিল, ওটার ভিতরে সুন্দর সুন্দর কথা শেষের দিকে লেখা ছিল, ঠিক না? এখন তো আদর্শ লিপি মনে হয় পড়ানো হয় না।
পড়ানো হয়? আগে পড়ানো হয়তো, এখানে লেখা ছিল জাতির পতন যখন আসে ঘনাইয়া, তো আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। আমাদেরও আজকে হারাইয়া গেছে, বুঝে কোত্থেকে আসবে? উম্মত আজকে সবচেয়ে বেশি নির্যাতিত। একটা প্রমাণ দেই, এতগুলা কুকুর যদি এক জায়গায় একত্রিত করে বোম মাইরা মারা হইতো, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা হইলো বা হইতেছে, তাইলে আমার মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে পাগল করে ফেলতো। আজ পর্যন্ত প্রাণীবাদীর পক্ষ থেকে একটা কোনো নোটিশ আসে নাই, একটা প্রতিবাদ আসে নাই, একটা লাইনের লেখা আসে নাই। আমাকে কোন গফরগার শিক্ষিত মানুষ, কোন ফেসবুক, কোন মিডিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। তাইলে প্রাণীবাদীরাও বোঝে যে যেগুলা মারা গেছে ওটি কুকুরের চেয়ে নিকৃষ্ট, এগুলা থাকলেই কি আর মরলেই কি। মুসলমান বিবেক বুদ্ধি হারায় গেছে। আগেও বলছি, এখনো বলি, নাইলে যুবক তুমি যদি একবার চুল কাটতে মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে, রব্বে কাবার কসম কিয়ামতের দিন দেখা হইতে দেরি, তোমার হাত পাতার সুযোগ হইতে দেরি হতো না। তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে একবার আপনার আদর্শ মতো চুল কাটছি, আমারে কি দিবেন দেন না। উম্মত যদি বিয়েটা শুধু নবীর আদর্শে করতো, এখানে যারা বিয়ে করছে একজনও বলতে পারবে না যে আমি বিয়ে লগ্নে বা মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা নিজের বিয়ে লগ্নে আমি আলেমকে জিজ্ঞাসা করছি বিয়ে তো একটাই করব। জানি না গফরগার মানুষ হয় একাধিক করে, কিন্তু বাংলাদেশে তো একাধিক বিয়ের প্রচলন নাই, একটাই বিয়ে করব। আমি বিয়েটা নবীর আদর্শ মতো করতে চাই, যাতে কিয়ামতের দিন দেখলে বলতে পারি কিছু তো করতে পারি না, বিয়েটা আপনার আদর্শ মতো ছিল, আমাকে কি দিবেন দেন না। আমার নিজের বিয়েটাও আপনার আদর্শ মতো, আমার ছেলের বিয়েটাও আপনার আদর্শ মতো, আমার মেয়ের বিয়েটাও আপনার আদর্শ মতো, আমাকে কি দিবেন দেন না। আমি তো এতটুকু পর্যন্ত বলি, যদি কোনো গফরগার মেয়েও বছর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজে, তো কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা তোর মেয়েদেরকে গুছায় নে না, চল জান্নাতে, তো ওই সময় গফরগার মেয়েও যে ওই ঝান্ডার নিচে দাঁড়ানোর সুযোগ পাবে। ফাতেমা যদি বলে তুই আসলি কি কইরা, তো সে বলতে পারবে কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল। আজকে নির্যাতিত এই জন্যই। আমার কথা বোঝেন, আমার কাছে শুন নাই, কিন্তু দিল দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে যে উম্মতের এত মর্যাদা। কোরআন বলা যে উম্মতের জন্য ওয়াদা, আনতুমুল আলাউনা। কোরআন তো এই উম্মতকেই বলছে তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না, ওই লিফট বানাইতে দিব না, ওই সিঁড়ি বানাইতে দিব না, ওই অ্যাক্সেলেটার বানাইতে দিব না, ওই কোন যন্ত্র বানাইতে দিব না যে যন্ত্র দিয়ে তোমাদের মাথার উপরে উঠবে। আমি তোমাদের উপরে কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর আমি তোমাদেরকে ছাড়া কাউকে দিব না, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন আমি তোমাদেরকে পালবো। হাদিস তো বলে লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখির মতো তোমাদেরকে আমি পালবো। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে আমি পরায়া রাখবো, এখানেও রাখবো ওখানেও রাখবো। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, এত নিকৃষ্ট কেন, এত নিষ্পেষিত কেন? শুধু তো কোরআন না, আমি যদি দুনিয়ার দিকে তাকাই তো দুনিয়ার সবচেয়ে সম্পদ 70%, সমগ্র দুনিয়ার সম্পদের 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? মনে হয়? হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি। লিকুইড গোল্ড চিনেন? লিকুইড গোল্ড, তরল সোনা চিনেন? তরল সোনা
70% মুসলমানদের কাছে, তেল 70% মুসলমানদের কাছে, গ্যাস 70% মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়, 1 কোটি দিলে 5 কোটি পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মুসলমানদের কাছে। হয় দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, দামি পড়বে করতে। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, বিকেনির দাম আবার কয় টাকা আছে? এই বাজারও বিকেনি আছে। বললাম না কখন ব্যবহার করে। যায়া দেখেন 60 টাকা 70 টাকা নিলে উঠতে 120 টাকা হবে, আর বেশি হবে না। সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, দামি কাপড়। সবচেয়ে ব্র্যান্ডের কাপড় মুসলমান পরে, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমাকে চিনাইতে হবে না, আমি 99টা দেশ এই 2 চোখে দেখছি, 2 চোখে। তাহদিসে নিয়ামত বলতেছি, দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে, পায়ের জুতার দাগ। আমি চিনি ব্র্যান্ড কারা ব্যবহার করে। ওরা সারা মাস বাকি খায়, ওরা আবার ব্র্যান্ড ব্যবহার করবে কোত্থেকা? বিশ্বাস হয় না? উনি হাসে। সারা মাস ওরা বাকি খায়, প্লাস্টিক দিয়া খায়, প্লাস্টিক দিয়া। ক্রেডিট কার্ড পাঞ্চ করে খায়, বেতন পাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকাটা চাইতে দেরি করে না। ও সারা মাস বাকি খায়, ও আবার ব্র্যান্ডের পড়বে কোত্থেকা? ব্র্যান্ডের কোত্থেকে বলবে? সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে মুসলমান। রব্বে কাবার কসম, দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান। এত আইটেম দুনিয়ার কেউ খায় না। হ্যাঁ, গফর গায়েও 10 পক ছাড়া খাওয়া হয় না, ঠিক না? এত খায়, সবচেয়ে বেশি খায় মুসলমান। দুনিয়ার মুসলমানের থেকে আইটেম কেউ বেশি জানে না, চিনে না। তারপরও মুসলমান নির্যাতিত কেন? কোরআনও বলে দেখাইলাম, দুনিয়াও দেখাইলাম, তারপরও নির্যাতিত কেন? শেষ জায়গায় চলে আসছি, উম্মত আজকে উম্মত নাই। রব্বে কাবার কসম, উম্মত যদি উম্মত হইতো, উম্মত যদি উম্মত হইতো, তাহলে আবাবিল এখনো আছে, আবাবিল এখনো উঠতেছে, ডানা মেলা, মশা এখনো আছে, উকুন এখনো আছে। আল্লাহর ওই সৈনিক, যেটার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন যে সংখ্যা কত আমি ব্যতীত কোন সৃষ্টি জানে না, প্রকার কত আমি ব্যতীত কেউ জানে না। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে তো কোনো নবী নাই, এই সৈনিকগুলা কেন পালতেছেন? কার বিরুদ্ধে কাজে লাগাবেন? দুচকের গুলা তো ফের আযাবের ফেরেশতা তো ভিন্ন রাখা আছে, এইখানে তো এই সৈনিকের দরকার নাই। দুচকে তো আলাদা ফেরেশতা রাখা আছে, এই সৈনিকগুলা বসায় বসায় খাওয়ান কেন? কাজে লাগান না কেন? তো আল্লাহ আমাকে যেন বলতে চায়, আমি কাজে লাগাবো তো লাগাবো কি করে? যাদেরকে এত ভালোবাসলাম ওরা উম্মত রইল তো রইল কই? ওদের চাল দেখলে উম্মত মনে হয় না, চলন দেখলে উম্মত মনে হয় না, পোশাক দেখলে উম্মত মনে হয় না, চেহারা দেখলে উম্মত মনে হয় না, খাওয়া দেখলে উম্মত মনে হয় না, লওয়া দেখলে উম্মত মনে হয় না, গোসল দেখলে উম্মত মনে হয় না, চুল দেখলে উম্মত মনে হয় না, কোন ক্ষেত্রেই তো ওদেরকে উম্মত মনে হয় না। আমি শূন্য পাঠাবো তো পাঠাবো কার জন্য? সবকিছু বাদেই তো দিলাম, আমি ডেলি 5 বেলা ডাকি, তারপরও তো ছুটে আসে না। কিছু না করতো বটে, আমি ডাক দিতাম, দিতে দেরি। ছুটা যদি না আসতো, ছুটা যদি আসতো, তাইলেও তো আমি আমার সৈনিককে পাঠাইতাম, ওদের হাত কালো করতে দিতাম না, তোমাদের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দিতাম না, তোমাদের দিকে কাউকে হাত বাড়াইতে দিতাম না, তোমাদের দিকে কাউকে পাও চালাইতে দিতাম না। পাও চালাইতে দেরি, আমি টুকরা করতে দেরি করতাম না, হাত বাড়াইতে দেরি,
আমি ভাঙ্গা দিতে দেরি করতাম, ভাঙ্গা দিতে দেরি হতো না, পাও টুকরা করতে দেরি হতো না, আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে পৃথক করতে দেরি হতো না। আমি করব তো করব কার জন্য? এরা তো উম্মত না। আজকে কার চেহারা দেখলে উম্মত মনে হয়? একটা হাদিস মনে উঠলো, ওলামা একমত হবে কিয়ামতের দিন দুই ব্যক্তিকে আল্লাহ ডাকবে, দুজনেই গুনাহগার নাফরমান, দুজনকেই বলবে চল দুজনে। তো একজন এত জোরে দৌড় দিবে, শুনতে দেরি, দৌড়াইতে দেরি করবে না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াবে। আর আরেকজন দুজকের দিকে যাবে, আস্তে আস্তে যাবে আর বারবার আল্লাহর দিকে দেখবে। তো যে জোরে দৌড়াইতেছে ওকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে এত জোরে দৌড় দিলি কেন? দুনিয়ায় তো মানি নাই, আজকে কমসে কম একটা হুকুম মাইনা দেখি। আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে তোকে মাফ করে দিলাম, চল জান্নাতে। আর যে আস্তে আস্তে যাইতেছিল, আল্লাহর দিকে তাকাইতেছিল, ওকে জিজ্ঞেস করবে তুই এরকম করতেছিলি কেন? ও তো জোরে যাইতেছিল। তো আমি আস্তে আস্তে যাইতেছিলাম আর আপনার দিকে দেখতেছিলাম, শুনছি আপনি বড় দয়ালু, তাকায় তাকায় দেখতেছিলাম আপনার দয়ার ভিতরে তরঙ্গ আসে কিনা, আপনার দয়ার ভিতরে জোশ আসে কিনা, আপনার দয়ার ভিতরে ঢেউ আসে কিনা, আপনার দয়া আমার প্রতি হয় কিনা। তো আল্লাহ হাসবে আর বলবে যা তোকেও মাফ করে দিলাম, চল জান্নাতে। যে আল্লাহ কিয়ামতের মাঠে করতে পারে, আজকে উম্মত যদি 5 বার ডাকে তারপরও আসে না। গফরগার বাজার বন্ধ হয় না, দোকান বন্ধ হয় না, অফিস বন্ধ হয় না, আদালত বন্ধ হয় না, হায় হায় রোড বন্ধ হয় না, কাঠ বন্ধ হয় না। উম্মত যদি নাও হতো আর আল্লাহ ডাকতো আর যদি ছুটা চলে আসতো, বা দোকানদার যদি দোকানে জায়নামাজ বিছায়া দিত, বাজারওয়ালা যদি বাজারে বিছায়া দিত, রোডওয়ালা যদি রোডে বিছায়া দিত, হাটওয়ালা যদি হাটে বিছায়া দিত, অফিসওয়ালা যদি অফিসে বিছায়া দিত, আদালতওয়ালা যদি আদালতে বিছায়া দিত, মেইলওয়ালা যদি মেইলে, ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা যদি বাড়িতে, ঘরওয়ালা যদি ঘরে, ওইখানেই জায়নামাজ বিছায়া দিয়ে আল্লাহু আকবার বলতো, তো আমার বিশ্বাস উম্মতে মুহাম্মদী কোনদিন এত নির্যাতিত হতো না। আল্লাহ ডাকে তারপরও আসে না। দুঃখ তো আমার এইখানেও, আল্লাহকেও তো চিনে না। গফরগার মানুষ এখন আর ওই দিন নাই। আমি একটু আগে উপরে বলতেছিলাম, আমি তো গফরগায় ওই সময় আসছি যে সময় বর্মি থেকে নৌকা চলতো, আমি নৌকা দিয়ে আসছি বর্মি থেকে। হুজুর জানে কিনা জানি না, বর্মির থেকে নৌকা চলতো, আমি ওই সময় গফরগায় আসছি। ওই গফরগাঁও তো আজকে নাই। বর্মি দিয়েও রাস্তা, আর কি বালুকা দিয়েও রাস্তা, সব দিক দিয়ে রাস্তা, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত, কিন্তু একজনও তো পাওয়া যাবে না এখানে যে 99 নামের অর্থ একদিন একবার নিবিড়ে বসে দেখছে 99 নামের অর্থ। কে আমাকে ডাকে? কে আমাকে ডাকে? গভীর রাত্রে ডাকলে তো আগে আওয়াজটা চিনতে চেষ্টা করে দেখি কার আওয়াজ, অপরিচিত না পরিচিত। আজ পর্যন্ত তো একবারও 99 নামের অর্থ দেখলাম না। দুঃখ তো ওদের উপরে আমার সবচেয়ে বেশি, যারা সারাদিন আল্লাহর থেকে হয়, আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহর থেকে সবকিছু হয়। ওরাও তো হাত উঠাইতে পারবে না যে আমি 99 নামের অর্থ কোনদিন দেখছি। আমার স্বজাতি তাবলীগওয়ালারা রাগ হয় না, পায়ে হাত রাখে, একজনও এখানে হাত উঠাইতে পারবে না। অথচ 3 চিল্লার সাথীও আছে যে 99 নামের অর্থ দেখছে। তাইলে তো বুঝতো কোন আল্লাহ ডাকে। আল্লাহ তো ডাকে না শুধু, আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছে। হু আল্লাহ। আল্লাহ কে? আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআخر আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। এতটুকু যদি করতো তো আমার বিশ্বাস কোরআনের ওই কথাই সত্য পেত, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে। মুসলমান হয়তো নির্যাতিত, উম্মতে মুহাম্মাদি। হায় 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 হায়, আফসোস তো এটাই, না নারী বুঝলো না পুরুষ বুঝলো, না যুবক বুঝলো না বৃদ্ধ বুঝলো, না আমি যুবককে বুঝাইতে পারলাম না বৃদ্ধকে বুঝাইতে পারলাম, না নারীকে পারলাম না পুরুষকে পারলাম, না আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম। উম্মত হইতে পারলো না। শুধু নামাজও যদি পড়তো, যেই নবী দুনিয়াতে পা রাখতে দেরি, মার পেটের থেকে আসছেন মাত্র চাদরে রাখছেন, সেজদায় যেতে দেরি করেন না, সেজদা করেন না, মেসেজ দিছেন, মেসেজ উম্মত নামাজ নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ আসসালাহ। শুধু নামাজই যদি পড়তো। আজকে ওই উম্মত নির্যাতিত, রক্তক্ষরণ হইতেছে সারা দুনিয়ার মুসলমানের, অবিচারে মারতেছে রাতের অন্ধকারে ফিলিস্তিনে, ঠিক না? কি আপনাদের রক্তক্ষরণ হয় না? দুঃখ লাগে না? হ্যাঁ না, মনে হয় আমরা ভাবতেছি 90% মুসলমানই তো আমরা ওদের রঙে রঙিন, ঠিক না? নাইলে যুবক ওদের স্টাইলে চুল কাটবে কেন? ওদের মতো পোশাক করবে কেন? পায়ে হাত রেখা বলতেছি, পায়ে হাত রেখা, রব্বে কাবার কসম, যে কাগজে নিজেকে মুসলমান স্বীকার করে, কাগজে, কাগজে বুঝেন? গফরগার মানুষ বুঝাইতে চাইতেছি যে কাগজে নিজেকে মুসলমান স্বীকার করে, শুধু কাগজে, মুখেও না, কোনো কর্মেও না, শুধু কাগজে স্বীকার করে। যেই দিন জন্ম নিবন্ধন করতে গেছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, যেদিন স্কুলে ভর্তি হয়েছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, যেদিন আইডি বানাইছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, যেদিন পাসপোর্ট বানাইছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, যেদিন চাকরির অ্যাপ্লাই করছে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যেখানেই ধর্মের জায়গায় কাগজে ইসলাম লিখতে হয়, যে কাগজে ইসলাম লেখা আছে, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মদের কসম, রব্বে কুরআনের কসম, ওরা কোনোদিন আপনাকে নিজের মনে করবে না, কোনোদিন মাথায় রাখবে না, কোনোদিন বুকে নিবে না, কোনোদিন নিচে তোমাদেরকে আপন মনে করবে না, না না। আমি প্রমাণ দিতেছি, ওরা আমাদের রূপরেখা দেখে না। আমি বলতে চাইতেছি গফরগার মা বোনদেরকে, যতই আপডেট হন না কেন, যতই বেপরদা হন না কেন, যদি কাগজে ইসলাম লেখা থাকে ওরা রূপরেখা দেখবে না। ওরা তো অনলাইনে কাগজ দেখে, কাগজ কাগজ, যেটা কাগজে কি লেখছে এটা দেখো, এটা কোন সাজে সাজছে এটা দেখার বিষয়। কেননা ওরাও জানে যে কাগজে নিজেকে মুসলমান বলে স্বীকার করে, রব্বে কাবার কসম একটা দিন আসবে যখন আল্লাহ দোজখের ভিতরে এলান করবে যে কাগজে নিজেকে মুসলমান বলতো, একেও দোজখ থেকে বাহির করে নিয়ে আসো, চিরদিনের জান্নাতে ঢুকায় দাও। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে, লাউ কুন্না মুসলিমিন, আমরা যদি কাগজেও মুসলমান হতাম তা আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ ছিল। ওরা সারা জীবন তো ছিল আমাদের মতো, দুচোখও ছিল আমাদের পাশে, কিন্তু কাগজে মুসলমান হওয়ার কারণে ওরা বাহির হয়ে চলে যেতেছে। তারপরেই দুচোখকে সিলগালা করবে, আর কোনোদিন কাউকে বাহির করা হবে না। বিদায় যুবক, তুমি যতই ওর রঙে রঙ না কেন,
আমি আমার শিক্ষিত সমাজকে পায়ে হাত রেখা বুঝাইতে চাই, আপনি যতই ওদের রঙে রঙেন না কেন, ওদের ঢঙ্গে চলেন না কেন, ওরা কোনোদিন আপনাকে আপন মনে করবে না। আমি প্রমাণ দিতে পারবো, কাগজে কলমে না, বাস্তবে প্রমাণ দিতে পারবো। বাস্তবে আমি দুনিয়ার 99টা এমিগ্রেশন দেখছি, 99টা এমবেসি দেখছি, আমি 99টা ইমিগ্রেশনে দেখছি। আমাদেরটা তো বুঝাই যায় এটা কয় নম্বর, ঠিক না? এই পোশাকই তো বুড়ি, এটা বুঝার কোনো আর দরকার আছে? কি বলেন আপনি? এটা তো দেখাই যায় কয় নম্বর, ঠিক না? হ্যাঁ, এটা পাসপোর্ট পাঞ্চ করলেও যা বাহির হবে, উপর দেখলেও এটাই বাহির হবে, ঠিক না? এটারে ফাললে ছিললে যা আছে একটাই আছে, ঠিক না? কিন্তু আমরা ইমিগ্রেশনে দেখছি যারা মুসলমান, ওদের সাজে সাজা গেছে, ওদেরকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়া দাঁড়ায় দিছে। তোকে দেখতে হবে, তুই তো ভিতরে একটা বাহিরে আরেকটা। তোর পাসপোর্ট তো বলে তুই মুসলমান, কিন্তু তোর রূপরেখা তো বলে আমাদের মতো। তুই আমাদের সাজে সাজলি, তো কেন সাজলি? তোর কোনো খারাপ মতলব আছে কিনা আগে তোকে তালাশ করে দেবে। আমি নাম বলবো না, আমি নাম বলতে পারি আমার দেশে, যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন দাঁড়া করা আছে। মেরে দোস্ত, পায়ে হাত রাখি, আসেন, কথা শেষ, আসেন, উম্মত হই। যদি কোরআনের কথাগুলো আমাদের পক্ষে আনতে চাই, আনতুমুল আলামনা উলাইকা লাহুমুল আমানা লাহুম রিজকুন কারীম হায়াতান তাইয়্যিবা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন উলাইকা হুম খায়রুল বারিয়া। সত্য এরকম পুরস্কার যদি দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে পাইতে চাই, তাহলে উম্মত হইতে হবে, উম্মত হইতে হবে, উম্মত। আসেন তওবা করি আজকে, না হইলে আল্লাহ উম্মতকে অপারেশন করবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। তোমরা যদি আমার দিকে না ফিরলে, আমি হাদিসে কুদসি দিতেছি, হাদিসে কুদসি বলেন, পুরাটাই শোনায় দেয়। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে, তোমরা যদি তওবা না করলা, অপারেশন আমি করব, আমি অপারেশন করব তোমাদেরকে। মনে উঠলো ইতিহাসের পাতার কথা, লম্বা হয়ে যেতেছে না তো? ইতিহাসের পাতার কথা মনে উঠলো, যেদিন বাগদাদ স্বাধীন করেন, বাগদাদ দখল করেন চেঙ্গিস খান, 5 লক্ষ মুসলমানকে বাগদাদে একদিনে হত্যা করছে, একদিন। ইতিহাসের পাতা উঠান, 500,000 মুসলমানকে বাগদাদে হত্যা করছে চেঙ্গিস খান। জামে মসজিদে ওর বক্তৃতা ছিল, তো মুসলমানকে সম্বোধন করে বলতেছিল, মুসলমান, আমি তোমাদের রবের পক্ষ থেকে আযাব, আমি আযাব হয়ে আসছি। তোমরা যে রবকে মানো, আমি ওই রবের আযাব হয়ে আসছি। আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অপারেশন, শুধু উম্মত না হওয়ার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তো চিনি না, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? হ্যাঁ, চলেন দুই একটা শোনাই, দেখি দিলে লাগে কিনা। হ্যাঁ, জন্ম নিতে দেরি, ঘন্টা 2 পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো, আব্দুল্লাহ তো নাই। আমার কলিজার টুকরার জন্য খেলনা কে আসবে? কিতাব আমাকে বলে, কিতাব মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ খেলনা হলে তো কোথায় কানবো? মক্কার বাজার থেকেই তো মাটির, পাথর, লোহা, কাঠ ডুবতে দে সূর্য, চন্দ্রকে খেলনা বানায় পাঠায় দিল, চন্দ্রকে। আবু তালেব বলে, 4 ডুবতে দেরি, তোমাকে বাহিরে চকিতে শোয়াইতে দেরি হয় নাই। বাদাল কামরু আইয়াদনু,
চাঁদ নিচে দ্রুত গতিতে নামতে ছিল, নামতে নামতে তোমার মাথার কাছে যখন চলে আসছে, খাশিতু আইয়াকা আলাই, আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে চাঁদ থেমে গেছে। বাতিজা, তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি দুই হাত পাও নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স নাচতে ছিল। তুমি হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, পাও এমন করো এদিকে লাফ দেয়, লাফালাফি চিত্র এমন ছিল, চাঁদ যেন উপরে ডান্স করতেছে, ডান্স বলছে। চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউহান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় দেখাইছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পাপা, যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতেছিলেন, হাঁটতে শিখছেন, একটু হাঁটতেছে, আমি না কোলে বয়া নিয়ে কাঁদতেছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয়, আর ছেলে হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাহিরে নিয়ে ছেড়া দেয়, মানুষকে দেখায় কলিজার টুকরা, হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে লাঠি লয়ে আমার পক্ষে দাঁড়াবে। আব্দুল্লাহ তো নাই। কোরআন আমাকে বলে, আল্লাহ যেন মনে হয় কানে কানে বলে দিছে, আমি না কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলিগলি দুটেই তো ছিল মক্কায়, শুধু বড় মেলা উকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে, দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে ঘুরার সময়। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, কোরআন আমাকে বোঝায় আল্লাহ মনে হয় ঘুরাইতে নিয়ে যাইতেছেন আমেনার চোখের পানি মুছার জন্য। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব ঘুরায় দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। সমগ্র সৃষ্টি দেখানোর পরে আর বাকি কি? তো বলে আরশ আর কুরসি। বন্ধু উপরে উঠা এসে দেখা দেন কেমন আরশ বানাইলাম, কেমন কুরসি বানাইলাম, তারপরে আর বাকি কি ঘুরা? বাকি হলেন আপনি, পাশে বসেন। আমার পাশে বসেন, আমাকেও মেরাজ এই জন্য ছিল, এই জন্য শত কারণ মেরাজ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তওবা করি, তওবা। রাজি? হাদিসও বলে তওবা কর, নাইলে আমি অপারেশন শুরু করব। করে দিয়েছেন অপারেশন অলরেডি। এগুলো অপারেশন আল্লাহর পক্ষ থেকে। ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুকুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। এটা হলো পুরো হাদিসে কুদসি। আল্লাহ বলে অপারেশন করব আমি। আজকে আমরা অপারেশন দেখতেছি এক এক রূপে। আসেন তওবা করি। কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ হে আপনি আমাকে বুঝানোর তৌফিক দেন। আমিন বলেন। আমি তো আল্লাহর কাছে জাদু চাই, জাদু। আল্লাহ আমাকে জাদু দেন, আমার জাতিকে যেন আমি বুঝাইতে পারি। কিয়ামতের দিন যেন এদেরকে নিয়া, পুরা বাঙালি জাতি নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানদার পাশে যে এই কথা বলতে পারি। আপনি বলে আসছিলেন আল উলামা উমানা উম্মতি, উম্মত রাইখা আসছিলেন আমাদের কাছে। এই যে দেখেন আমি পুরা জাতি নিয়ে চলে আসছি। মন তো এটা চায়। কোরআন তো বলে তওবা করতে। আসেন তওবা করবেন। হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা হ্যাঁ রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। মা বোনদেরকে দেখা যায় না, আওয়াজ যদি পৌঁছে তো নিজেরও তওবা করেন। নামান উম্মত হন, উম্মত 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 হন।
নাইলে দুনিয়া তো দুনিয়া, কিয়ামতের দিনও দুটা কথা হয়ে যাবে। প্রথম তো হাউজে কাউসারে বলবে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদ, যাও যাও দূরে সরা যাও। রব্বে কাবার কসম, সত্য এটাই, সত্য এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে না যাবে, ও জীবনভর আল্লাহ আল্লাহ করলেও আল্লাহ ওর পক্ষে যাবে না। যত আল্লাহ আল্লাহ করে রট লাগা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না যায়, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যায় তো কত গুনাহ করলো আর কে করলো আল্লাহ কিচ্ছু দেখবেন না। আল্লাহ পক্ষে হবে। কোরআন বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। হুজুররা বলো ভুল পড়তেছি কিনা? আল্লাহ বলে আমার কাছে মাপ চাইবে তো আমি দেখব বন্ধু পক্ষে কিনা। কিয়ামতের দিন ঘোষণা দিবেন সালতোতা শাফিতু শাফা, বন্ধু আপনি যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি দিয়া দিব। সত্য এটি। তওবা করি, করলাম তওবা, আসেন আজকে থেকে উম্মত হই। তাইলে হক্কানি আলেম ওলামার থেকে শিখতে হবে, নেটের থেকে না। নেট মানে জাল, জাল বাংলায় বলে 2 নম্বর। হক্কানি আলেম ওলামার সোহবত থেকে শিখতে হবে, হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে শিখতে হবে। হুজুর আপনি যেমন হুজুর, আমি যেরকম মুফতি সাহেব, আমার লোগেরটাও মুফতি, আমার লোগেরটা ছোটখাটো না। আমার লোগেরটা বোঝেন, আমার সাথেরটা বোঝেন, ওয়ালাহু করিম, আমার যে সাথে আল্লাহ একটা পয়দা করছে, ঠিক না? না করিম নাই হুজুর, ও আমার মতো বক্তা, ও আমার মতো মুফতি, ও আমার মতো 99 দেখছে, ও আমার মতো পীরে কামেল, তারপরেই আমার লোকে চলে, নাইলে আমার লোকে পাত্তা পেত না। আপনি পাইবেন না, আপনি বড় হুজুর, আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। বড় বড়কে সাইজ করে ফেলছে। আপনি আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে চিনেন না, আপনি উন্দুলুস চোখে দেখেন নাই। আমি 2008-এ উন্দুলুস দেখে আসছি, আবু আব্দুল্লাহর জায়গা দেখে আসছি। আপনি নাসিরউদ্দিন আলবানীকে চিনেন, কিন্তু ওনার গ্রাম চিনেন না। আমি 2008-এ এই গ্রামে ঘুরে আসছি, তারপরের বছর উনি কবর জিয়ারত করে আসছি। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান। আপনি আমাকে বুঝাইতে হবে না। উম্মত বলতে চান তাহলে নেটে না, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন, নেটের থেকে না। শিখবেন তো? হ্যাঁ না, নিজের থেকে নিজে শিখবেন। হ্যাঁ, আর ফতুয়া দিবেন, অনেক শিখা ফেলছি, ঠিক না? হ্যাঁ, এই ফতুয়া তো আপনি দেন না, আপনার ভিতরেরটাই দেয়। কি শয়তানের পীরকে চিনেন? হ্যাঁ, কে? ওর মন। শয়তান চিনেন কে ছিল? শয়তান শয়তান হিসেবে জন্ম নেয় না। শয়তান বড় ছিল, 7টা উপাধি ছিল আর, আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আসাজিল। 7 আকাশের উপাধি নিয়ে শেখ সাদি কবিতা লিখছে, তাকাব্বর আসাজিল রাখারে পর। 7 আকাশে 7টা উপাধি ছিল। 1,85,000 বছরের ইবাদত ছিল। 30,000 বছর আরশের তওয়াফ ছিল। 13,000 বছর ফেরেশতাদেরকে ওয়াজ করছে। আপনি কে? আপনি যে নেটের থেকে দিন শিখেন, পায়ে হাত রাখি, আমি বিরুদ্ধে না, সহি রাস্তা দেখাইতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে শিখেন। আর সর্বশেষ কথা, যদি উম্মত নিজেকে বানাইতে চান আর পরিচিত করতে চান, আজকের থেকে আজান হইতে দেরি, নামাজ পড়তে দেরি করুন না। ওয়াদা বিলকুল। মা বোনদেরকেও বলতেছি, শুধু পুরুষদেরকে না। নামান, আল্লাহ আপনাদের তওবা কবুল করুক, আপনাদের অঙ্গীকার কবুল করুক। সর্বশেষ অবস্থার প্রেক্ষাপটে 2টা কথা বলবো। আমরা প্রতিবাদ করতেছি, আমি জানি গফর গায়ক ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ হয়েছে, ঠিক না? হয়েছে না? আমাদের সরকার আমাদের দেশের মুসলমানের পক্ষ থেকে প্রস্তাব পর্যন্ত পাশ করছে।
আমি উনাদেরকে সাধুবাদ বলি। হওয়া উচিত ছিল এটাই, যেটা করছেন এটাই সঠিক, কিন্তু শুধু প্রতিবাদ করে বসে থাকলে হবে না, আমাদের আরো দুটা কাজ করতে হবে। আমি কোরআন থেকে দিতেছি, একটা কোরআন একটা হাদিস, কিন্তু আমার বিশ্বাস আজকে 32তম রাত্র শুরু হতে চলছে, 42তম রাত্র, 32 না, আজকের রাত্রটা 42তম রাত্র হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে একজনও নাই যে 41 দিন, যখন এটা 42 আজকেরটা বাদিয়ে দিলাম, 41 রাত্র বা 41 দিন 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য করছে, এরকম একজনও মনে হয় এই মজমায় নাই, একজনও নাই। রাগ হয় না, উচিত ছিল কোরআনের শিক্ষা, শুধু প্রতিবাদ না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইযা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ। উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে আমাদের আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা সালাতুল হাজত পড়া, এই কথা বলা দরকার ছিল, মালিক 700 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করতেছি, বাকি কিচ্ছু করার ক্ষমতা আমাদের নাই। ও মালিক, মেসেজটা তোকে দিলাম, একজনও এখানে নেই, একদিন না 41 দিন পুরা, 1-2 দিন না, উচিত ছিল। সালাতুল হাজত তো ওইটাকেই বলে, যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকা আমাদের উচিত ছিল। আমি ওলামাদের পায়ে হাত রাখবো, ওলামারও পড়ে প্রতিবাদের মেসেজ তো দিছে, কিন্তু উম্মতকে এই মেসেজটা দেয়, তাইলে আমাদের বহুত মা বোন পাওয়া যেত যারা সালাতুল হাজতও পড়তেন, আবার বহুত মা বোনও পাওয়া যেত যারা নফল রোজা রেখা রেখা দোয়া করতেন। আমরা মেসেজ দিই না, আজকের থেকে দিতেছি। আমি ডেলি প্রত্যেক মজলিসে দিতেছি, আপনাদেরকেও মেসেজ দিয়ে গেলাম, অঙ্গীকার করেন যে আজকের থেকে আমি সমাধান না হওয়া পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। হতে পারে আপনার এক সেজদা আরো সেলায়া দিবে, আরো সেলায়া দিবে। হতে পারে আপনার চোখের পানি সমস্ত বাদ ভাঙ্গা দিবে। আর আল্লাহ যদি ময়দানে চলে আসে, আল্লাহর কাছে অ্যাটম বোম পাওয়ারফুল না মশা পাওয়ারফুল। অ্যাটম বোম মানুষ বানাইছে, মশা আল্লাহ বানাইছে, এটা শক্তি বেশি রাখে। এই জন্য সালাতুল হাজত। আর দ্বিতীয়টা হাদিস থেকে বলতেছি, দ্বিতীয়টা হাদিস থেকে, as-সাদকাতু তারুদ্দুল বালা। সাদকাতু হাদিস তো উচিত ছিল আমাদেরকে